গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো আজকে ডেটা স্ট্রাকচার এবং তার ডেফিনেশন বিভিন্ন টাইপস গুলো আমি অ্যাপ্লিকেশন নিয়ে আজকে আলোচনা করব এবং ডেটা স্ট্রাকচারটা আজকে থেকে ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে। এই ডেটা স্ট্রাকচার পুরো কমপ্লিট টিউটোরিয়াল হবে। যারা কম্পিউটার সায়েন্সে আছো যে সমস্ত স্টুডেন্টরা তাদের জন্য এই আজকে থেকে শুরু হচ্ছে ডেটা স্ট্রাকচার টিউটোরিয়াল, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। দেখো, ডেটা স্ট্রাকচার হচ্ছে একটা স্পেসিফিক ওয়ে বা একটা টেকনিক, একটা হচ্ছে এটা বলতে পারো একটা টুলস, যে টুলস এর মাধ্যমে কি হয় যে ডেটা গুলোকে ঠিকঠাক অর্গানাইজ করে সেগুলোকে মেমোরিতে স্টোর করা যায়। এই টেকনিকটাই হচ্ছে ডেটা স্ট্রাকচার। যে ডেটা স্ট্রাকচারের ইম্পর্টেন্স কি, মানে কেন আমরা ডেটা স্ট্রাকচার শিখছি বা কেন আমরা ডেটা স্ট্রাকচার আমাদের প্রয়োজন, তার কারণ হচ্ছে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট করার জন্য আমাদের ডেটাবেস লাগে, মানে সেই ডেটাবেস ব্যাকগ্রাউন্ডে আমাদের ডেটাবেস দরকার আছে। তো সেই ডেটাবেসে ডেটাগুলোকে যখন আমি স্টোর করাচ্ছি প্রোগ্রামিং এর মাধ্যমে, সেই ডেটাগুলো কোন ওয়েতে স্টোর হবে তার একটা টেকনিক থাকবে। সেই টেকনিক এবং সেই টুলস, যে টুলসগুলোর মাধ্যমে আমি কি করব না ডেটাগুলোকে সেভ করব ডেটাবেসে, সেটাই হচ্ছে ডেটা স্ট্রাকচার। এই কারণেই হলো ডেটা স্ট্রাকচার আমরা ইউজ করি, যাতে ঠিকঠাক ভাবে ডেটাগুলোকে ম্যানেজমেন্ট করা যায়। এটার গোল কি আছে? এটার গোল আছে যে ডিফারেন্ট টাইপের ডেটা স্ট্রাকচার আমরা বুঝতে পারবো, বুঝে নিতে পারবো, যেটা আমাদের প্রোগ্রামিং কনসেপ্টটাকে আরো বেশি ক্লিয়ার করে দেবে, আরো এফিশিয়েন্ট করে দেবে। তারপরে কি করবে না, আমাদের যে টেকনিকে ডেটাগুলোকে স্টোর করব, কোন টেকনিকটা কতটা স্পিড হবে, কতটা ফাস্ট হবে, কতটা ভালো হবে, কতটা বেটার আছে, সেটার যে টাইম কনজিউম করা, সেটাও আমরা এখানে হিসাব করতে পারবো। কমপ্লেক্সিটিটা আমরা টাইমটাকে মেজার করতে পারবো। এরপরে যেটা আছে যে প্রবলেম সলভ করার জন্য আমরা ডেটা স্ট্রাকচারটাকে আমরা ইউজ করে থাকি। এই কতগুলো হচ্ছে আমাদের গোল আছে, যে জন্য আমরা ডেটা স্ট্রাকচার করব এবং আমাদের ডেটা স্ট্রাকচার প্রয়োজন আছে। এরপরে আমরা যেটা দেখব যে এই যে আমি একটু আগে যেটা বললাম যে ডেটা স্ট্রাকচারের অনেকগুলো টেকনিক, তাই তো? ডেটা স্ট্রাকচার টেকনিক বললাম, তাহলে টুলস বললাম, তাহলে সেই টুলস এর মধ্যে, সেই টেকনিকের মধ্যে কি কি টেকনিক আছে, টাইপ গুলো কি কি? সেই টাইপ গুলো হচ্ছে মেইনলি দুটো ভাগ, একটা লিনিয়ার, একটা নন লিনিয়ার। লিনিয়ার মিন্স কি? লিনিয়ার মিন্স হচ্ছে একটা লাইন, একটা হয় লাইন মারফত, মানে কি একটা সিকোয়েন্সিয়াল মতন হবে, আর একটা ডাইনামিক হবে, মানে সেটা অর্গানাইজড হবে এমন ভাবে যে ডাইনামিক্যালি সেটা অর্গানাইজেশন হবে, যেটা নন লিনিয়ার। এবার লিনিয়ারের মধ্যে আছে কি কি টাইপ? অ্যারে, লিঙ্ক লিস্ট বা লিস্ট, স্ট্যাক, কিউ। এগুলো নিয়ে পরের ভিডিওতে, পরের ক্লাসে আমি প্রত্যেকটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? প্রত্যেকটা নিয়ে আলোচনা হবে, প্রত্যেকটা টাইপ নিয়ে আমি একটা করে ভিডিও কিন্তু আমি করব, একটা হোক বা তার থেকে বেশি হতে পারে। প্রোগ্রামিং করে সমস্ত প্র্যাকটিক্যাল বেস অবশ্যই হবে, ভয়ের কোনো কারণ নেই। আজকে জাস্ট হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডেটা স্ট্রাকচার, যেহেতু তার জন্য কি হচ্ছে যে ডেটা স্ট্রাকচারের একটা ওভারভিউ, একটা গ্লান্স আমি তোমাদেরকে দিচ্ছি। দেখো, বইতে তো আমাদের বইতে রিড করলে আমরা এগুলো সবই এখানে দেখতে পাবো, কিন্তু কি এই যে শুনে আমি তোমাদের ইজি ওয়েতে বোঝাচ্ছি, যে ইজি ওয়েটা তোমাদের ডেটা স্ট্রাকচার বুঝতে অনেক সহজ হবে। অনেকের কাছে ডেটা স্ট্রাকচার একটু টাফ মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটা টাফ না যদি সেটাকে আমরা প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিয়ে বুঝি। তাহলে দেখো, এবার অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ এগুলো হচ্ছে সব লিনিয়ার। অ্যারে মিন্স কোনগুলো? দেখো, অ্যারে মিন্স হচ্ছে যেখানে কতগুলো এলিমেন্ট হবে, কি একটা অর্ডারে কালেকশন হবে, অর্ডারে মানে একটা সিকোয়েন্সিয়াল অর্ডারে হবে। আমি প্রথমে বললাম লিনিয়ার মানে একটা অর্ডারে হয়, একটা সিকোয়েন্সিয়াল। তাহলে অবভিয়াসলি তাহলে অ্যারে একটা সিকোয়েন্সে, একটা অর্ডারে থাকছে, এলিমেন্ট গুলো স্টোর থাকছে। যেমন তোমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল তোমরা পাবে, যখন আমরা শপিং করি, অনলাইন শপিং করি, যে শপিং কার্ডে লিস্ট করা থাকে না, শপিং লিস্ট, সেটা কিন্তু ওই অ্যারে মতন হয়। এরপরে হচ্ছে কি লিস্ট। লিস্টটা কিরকম? যে কানেক্টেড বাই পয়েন্টার্স। এটা খুব কঠিন হয়ে গেল, সহজভাবে বলি।
লিস্ট হচ্ছে, আমরা ট্রেন দেখেছি, ট্রেন গাড়ি, সে ট্রেনের মতন অনেকটা লিঙ্ক লিস্ট। একটা কামরার সাথে আরেকটা কামরা কি থাকে, কানেক্টেড থাকে। প্রথম কামরাটা পরের কামরাটার হচ্ছে পয়েন্টার, বুঝতে পারলাম? প্রথম কামরাটা 1 নম্বর কামরা, 1 নম্বর বগি, 2 নম্বর বগির হচ্ছে পয়েন্টার। পয়েন্টার মানে কি, যে পয়েন্টিং করছে, মানে পরের যে বগিটা তার অ্যাড্রেসটা ও নিচ্ছে, তার সাথে কানেকশন করে দিচ্ছে, তাহলে এটা হচ্ছে পয়েন্ট। মানে একটা আমরা ট্রেন গাড়িকে আমরা কিন্তু লিস্ট বলতে পারি। তাহলে প্রথমত বললাম আমি অ্যারে, বললাম হচ্ছে একটা শপিং লিস্ট হতে পারে, বা একটা শপিং কার্ট হতে পারে, আর একটা লিঙ্ক লিস্ট হতে কি ট্রেন হতে পারে। এরপরে স্ট্যাক। স্ট্যাক কিরকম, স্ট্যাকের মধ্যে দুটো ভাগ আছে, একটা ফিফো একটা লিফো। যেটা লিফো সেটা অ্যাকচুয়ালি স্ট্যাক, আর যেটা ফিফো সেটা কিউ, কিন্তু দুটোই স্ট্যাক হয়, স্ট্যাকিং হয়। স্ট্যাক মানে কি, একটা জায়গায় কিছু জিনিসকে জমা করা, তাই তো? স্ট্যাক করা মানে জমা করা। এবার স্ট্যাকটা কি রকম, একটা যেটা লিফো মানে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে আমরা যদি সিডির ট্রে দেখেছি না, সিডি রাখার যে ইয়েটা, বক্সটা, সেখানে আমরা সিডি কি করি, এরকম উপরে উপরে একটা একটা করে রাখি। তাহলে এই যে সিডি গুলো যে আমরা রাখছি, যেটা লাস্টে আমরা সিডি রাখছি সেটাই ফার্স্টে বেরোবে, তাই কি না? আমরা 50টা সিডির একটা বক্সে কখনোই আমরা যেটা 1 নম্বরে রাখলাম সেটাকে আমরা আগে বার করবো না, যেটা 50 নম্বরের আছে সেটাই আগে বেরোবে। তাহলে এই যে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে লাস্টে যেটা এন্ট্রি হয়েছে সেটা ফার্স্টে বেরোবে, এটাকে বলে স্ট্যাক। আর একটা আছে যেটা কিউ বলে। কিউ কিরকম, ধরো তুমি একটা টিকিট কাটার লাইনে দাঁড়িয়েছো, তাহলে সেটা হবে একটা কিউ। কেন? কারণ কিউতে যে লাইনে যে লাস্টে আছে সে তো লাস্টেই পাবে, আর যে ফার্স্টে আছে সে ফার্স্টেই পাবে, তার মানে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট। ঠিক, তাহলে এটা হচ্ছে, মানে আমরা এই কিউকে আর একটা নামও দিতে পারি, কি দিতে পারি, যেটা হচ্ছে লাস্ট ইন লাস্ট আউট। LILO, লাস্ট ইন লাস্ট আউট, যেটা লাস্টে আসছে সে লাস্টেই যাবে, লাইনে তো তাই হবে। এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে সব লিনিয়ার আমি বললাম ডেটা স্ট্রাকচার। এরপরে আছে নন লিনিয়ার, মানে যেটা অর্ডারলি সিকোয়েন্সিয়ালি নয়, যেটা ডাইনামিক। কিরকম, যেমন ট্রিতে কেমন হয়, ট্রিতে ব্রাঞ্চ থাকে, তাই তো? অনেক একটা বড় একটা গাছে অনেকগুলো শাখা পোশাখা থাকে। অনেকটা তোমার হতে হয় আমাদের যেরকম বংশ তালিকা হয় না, বংশ তালিকা যেরকম হয়, একটা বংশ পরম্পরা, মানে বাবা কাকা, বাবা তার বাবা মানে দাদু, তার বাবার বাবার বাবা, এরকম একটা যে লিস্ট, এই যে এটা হচ্ছে ট্রি স্ট্রাকচার বলা যেতে পারে, যেটা হাইরার্কিক্যাল স্ট্রাকচার হয়। আরেকটা কি গ্রাফ। গ্রাফটা কিরকম, গ্রাফটা হয় নেটওয়ার্ক অফ ইন্টারকানেক্টেড নোড। মানে নোড বলতে কি হয়, নোড দেখো এই যে কম্পিউটার সিস্টেমে না, এই কম্পিউটার সায়েন্সে, কম্পিউটার সিস্টেমে এই কম্পিউটারটা জায়গা বিশেষে অনেক নাম চেঞ্জ হয়ে যায়। আমরা যে কম্পিউটার পার্সোনালি ইউজ করি সেটা পার্সোনাল কম্পিউটার, আবার এই কম্পিউটারটি যদি ল্যানে কানেকশন হয়ে যায় সেটা হয়ে যাবে হোস্ট, সেটা হয়ে যাবে নোড, সেটা হয়ে যেতে পারে ক্লায়েন্ট, সেটা হয়ে যেতে পারে সার্ভার। তাহলে যাই হোক, তাহলে এইবার এরকম অনেকগুলো নোড মানে অনেকগুলো কম্পিউটার যখন একটার সাথে কানেক্টেড থাকবে, মানে যেটাকে নেটওয়ার্কিং বলা হচ্ছে, সেটাকে আমরা গ্রাফ বলবো। এইবার এখানে গ্রাফের একটা যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি তাহলে কিরকম হবে না, জিওগ্রাফিক্যাল যে ম্যাপটা, সেই ম্যাপের মধ্যে আমরা দেখতে পাই না কোনো একটা লোকেশন, সেই লোকেশনটা আমরা গ্রাফের মতন দেখতে পাই, মানে বিভিন্ন রাস্তা, সমস্ত কিছু, সমস্ত বাড়ি ঘর বা কানেক্টিভিটি থাকে, রাস্তা দিয়ে কানেকশন থাকে, সেটা হচ্ছে গ্রাফ। এরপরে হচ্ছে হ্যাশ টেবিল। হ্যাশ টেবিল কিরকম না, কি ভ্যালু পেয়ার থাকে, একটা কি থাকবে তার রিগার্ডিং একটা ভ্যালু থাকবে, একটা কি থাকবে একটা রিগার্ডিং তার ভ্যালু থাকবে, রোল নাম্বার কি, তার রোল নাম্বারের ভ্যালুটা থাকবে 1 2 সামথিং কিছু। তাহলে যে রোল নাম্বার হচ্ছে কি, তার ভ্যালুটা হচ্ছে ওইটা সংখ্যাটা। তাহলে এইরকম টাইপের যেগুলো হবে সে হ্যাশ টেবিল। যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলতে হয় তাহলে কিরকম হতে পারে, হতে পারে যে একটা বক্স মানে একটা ক্যাবিনেট, যে ক্যাবিনেটের মধ্যে অনেকগুলো ড্রয়ার আছে। কি বললাম, একটা ক্যাবিনেট তার মধ্যে অনেকগুলো ড্রয়ার আছে, তাহলে সেটা হতে পারে হ্যাশ টেবিল টাইপের এক্সাম্পল। তাহলে এই বললাম আমি নন লিনিয়ার গুলো। তাহলে এখানে টোটাল টাইপস গুলো আছে ডেটা স্ট্রাকচার। এরপরে এইবার একটা একটা করে বলা আছে, যদিও আমি অ্যারে সম্বন্ধে অলরেডি বলে দিয়েছিলাম, প্রত্যেকটাই আমি ধরে ধরে বলে দিয়েছি ওখানে।
কন্টিনিউয়াস ব্লক অফ মেমোরি ডেফিনেশন। অপারেটর কি আছে, মানে অপারেশন কি কি আছে অ্যারের? একটা হচ্ছে এলিমেন্ট গুলোকে অ্যাক্সেস করা হয় ইন্ডেক্স অনুসারে, অলওয়েজ ইন্ডেক্স 0 থেকে স্টার্ট, এটা তোমরা ভালো করে জানো, যেটা প্রোগ্রামিং জানোই তোমরা। ইনসার্টিং আর ডিলিশন এলিমেন্ট, ইনসার্ট করা যায় এলিমেন্ট বা ডিলিট করা যায়, এগুলো হচ্ছে অপারেশন। এবার অ্যাপ্লিকেশনটা কোথায় আছে? অ্যারের অ্যাপ্লিকেশন কোন জায়গায় আছে না, যদি কোনো লিস্টকে আমরা শর্টিং করি বা সার্চিং করি তাহলে সেক্ষেত্রে আমাদের এই অ্যারেটা লাগবে, ঠিক আছে। এরপরে আমরা দেখবো লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্ট আমি বললাম যে এটা ট্রেন, তাই তো? ট্রেন মানে একটা পয়েন্টার থাকে যেটা পরের বগি বা পরের নোটকে কি করে, পয়েন্টিং করে। এবার টাইপ কি কি আছে এখানে? একটা সিঙ্গেল হয়, একটা ডাবল হয়, একটা সার্কুলার হয়। একটা সিঙ্গেল হয়, একটা ডাবল হয়, একটা সার্কুলার হয়। এগুলো নিয়ে আমি ডিটেলস কিন্তু পরে বলবো, অসুবিধা নেই, তোমাদের ভয়ের কোনো কারণ নেই, পরে আমি প্রত্যেকটা ধরে ধরে বোঝাবো। অপারেশন কি কি আছে না, ইনসার্শন ডিলিশন এট ডিফারেন্ট পজিশন, বিভিন্ন পজিশনে আমরা ইনসার্ট করতে পারি আর ডিলিটও করতে পারি এলিমেন্টকে, মানে ডেটাকে। অ্যাপ্লিকেশন কোথায় আছে না, ডাইনামিক ডেটা স্ট্রাকচার, আমি এটা আগেই বললাম। আরেকটা কি, আরেকটা হচ্ছে স্ট্যাক কিউকে ইমপ্লিমেন্ট করা যেতে পারে। এরপরে হচ্ছে স্ট্যাক কিউ। স্ট্যাক কিউটা আমি ওখানে বলেই দিলাম যে একটা হয় লিফো, একটা হয় ফিফো, সেটা এখানে বলা আছে। এবার লিফোর মধ্যে, স্ট্যাকের মধ্যে দুটো অপারেশন হয়, তিনটে অপারেশন, একটা পুশ, পপ, একটা পিক। একটা পুশ ফাংশন, একটা পপ ফাংশন, একটা পিক ফাংশন। অ্যাপ্লিকেশন কি আছে না, ইভ্যালুয়েশন, এক্সপ্রেশন, ফাংশন কল করা, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন। আর কিউ এর মধ্যে আবার কি আছে, একটা এন কিউ আছে, একটা ডি কিউ আছে, ঠিক আছে। এই হচ্ছে স্ট্যাক কিউ নিয়ে আছে। পরে এগুলো কিন্তু প্রত্যেকটার ভিডিও আমি ক্লাস করে ডিটেইলে বোঝাবো। এরপরে ট্রির মধ্যে কি, আমি অলরেডি হায়ারার্কিক্যাল ডেটা স্ট্রাকচার আমি বলে দিয়েছি। এবার ট্রির মধ্যে আবার টাইপ আছে, বাইনারি সার্চ ট্রি, বাইনারি ট্রি, এভিএল ট্রি, রেড ব্ল্যাক ট্রি, এগুলো প্রত্যেকটা ট্রি নিয়ে তোমাদের বোঝাবো কিন্তু ডিটেলসে। আমি এই দু লাইনে তোমাদের দু কথায় বলে দেবো, তোমাদের ব্যাপারটা ধোয়াশা ধোয়াশা লাগবে। তার জন্য আমি আজকে কিছু ডিটেলসে যাচ্ছি না, জাস্ট ওভারভিউ দিচ্ছি আমি। কারণ আজকে ক্লাসটাই হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডেটা স্ট্রাকচার, ডেফিনেশন, টাইপস এবং তার অ্যাপ্লিকেশন, মেইনলি এটাই আজকের ক্লাস। এরপরে কি, গ্রাফ। গ্রাফটাও আমি অলরেডি বললাম। এর টাইপ গুলো কি কি আছে, একটা ডাইরেক্টেড, একটা আনডাইরেক্টেড, একটা ওয়েটেড। অপারেশন গুলো কি কি না, ট্রাভার্সাল করা যায় আর কি, ফাইন্ডিং শর্টেস্ট পাথ, শর্টেস্ট পাথটাকে আমরা ফাইন্ড আউট করতে পারি। আমরা তো ম্যাপে কি করি, তাই তো করি, গুগল ম্যাপ যে আছে আমাদের শর্ট পাথটা দেয়, আবার অনেক সময় ভুলও দিয়ে দেয়, তো যাই হোক। তো এই হচ্ছে গ্রাফ। এরপরে আমরা হ্যাশ টেবিল, যেটা আমি বললাম, একটা কেবিনেট যেখানে অনেকগুলো ড্রয়ার। এবার এখানে কি থাকে না, একটা কি থাকে, একটা ভ্যালু থাকে। এর অ্যাপ্লিকেশনটা কোন জায়গায় না, অ্যাপ্লিকেশনটা আমরা কোনো ডিকশনারি ক্রিয়েট করতে পারি আর ডেটাবেস ইন্ডেক্সিং করতে পারি। এরপরে কি, টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি। দেখো আমি প্রথমেই বলেছিলাম যে ডেটা স্ট্রাকচার ওই গোলের জায়গাতে এখানে যে আমরা কিন্তু টাইমটাকেও কিন্তু আমরা মেজার করতে পারি এই ডেটা স্ট্রাকচারের মাধ্যমে। কোন মানে কোন লজিকটা নিলে, মানে কোন টেকনিকটা নিলে তার টাইম, তার স্পেস কমপ্লেক্সিটি কিভাবে আমরা ক্যালকুলেট করব, সেটাও আমরা কিন্তু এখানে করতে পারবো। একটা বিগ ও নোটেশন আছে, টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি, হ্যাঁ, তারপরে অ্যানালাইজিং ডেটা স্ট্রাকচার, এগুলো কিন্তু টাইম এবং স্পেস কমপ্লেক্সিটির মধ্যে আমরা দেখব। আমরা এগুলো ডিটেলসে পরের ভিডিওতে আমি আলোচনা করবো, ডিটেল ইন ডিটেল। এইবার যেটা আমরা লাস্টে চলে এসেছি অলরেডি, যে অ্যাপ্লিকেশন, ডেটা স্ট্রাকচার অ্যাপ্লিকেশন। ডেটা স্ট্রাকচার আমরা কোথায় অ্যাপ্লাই করব না, অ্যালগরিদম ডিজাইন। কোনো অ্যালগরিদমকে ডিজাইন করতে হলে আমাদের কিন্তু ডেটা স্ট্রাকচারটা লাগবে, ডেটাবেস সিস্টেম বানাতে হতে লাগবে, অপারেটিং সিস্টেমে আমাদের ডেটা স্ট্রাকচার লাগে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ডেটা স্ট্রাকচার লাগছে, গ্রাফিক্স এবং গেম ডেভেলপমেন্টে লাগছে, ওয়েব ডেভেলপমেন্টে লাগছে। মোটের ওপর একটাই কথা, সব কথার শেষ কথা, যে সফটওয়্যার ডেভেলপমেন্টে কিন্তু ডেটা স্ট্রাকচারের অ্যাপ্লিকেশনের ইম্পর্টেন্স মারাত্মক। যদি আমরা ডেটা স্ট্রাকচার, এই স্ট্যাক, কিউ, লিস্ট, ট্রি, গ্রাফ, এগুলো যদি সঠিকভাবে না জানি, তাহলে আমরা কিন্তু প্রোগ্রামিং ঠিক কনসেপ্টটা ক্লিয়ার হবে না। কারণ আমাদের সফটওয়্যার ডেভেলপ করতে হলে আমাদের ডেটাবেস লাগবে। এবার ডেটাবেসে আমাদের সেই টেকনিকগুলো জানতে হবে, যে কোন টেকনিকে ডেটাগুলো স্টোর হবে, কোন টেকনিকে ডেটাগুলো ফেচিং হবে, কিভাবে কোয়ারি ফেচ করা হবে, এগুলো কিন্তু ওখানে লাগবে।
তাহলে এই আজকের ক্লাসটাতে মূলত এটাই বলার ছিল যে ডেটা স্ট্রাকচার নিয়ে ওভারভিউ, যেটা আমি তোমাদেরকে একদম ধীরে ধীরে প্রত্যেকটা ধরে ধরে তোমাদেরকে বললাম। ইন ডিটেইলে পরবর্তী পার্টে আসছে। ততক্ষণ তোমরা তো সুস্থ থাকবে, ভালো থাকবে, মজায় থাকবে, আপডেটেড থাকবে, ডিজিটালি থাকবে এবং এই পলিসি অফ ডিজাইন এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে এবং আমি কিংকর আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।